হতে পারে টাকা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান, একটা কথা মনে রাখবেন, টাকা মানুষের প্রয়োজন মেটাতে পারে কিন্তু মানসিক শান্তি কিনে দিতে পারে না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো, হয়তো কিছু কষ্ট করতে হবে তোমায়, তবু যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় দেখো না। যদি তুমি দেখতে চাও তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, শীতের রাতে কাঁপতে থাকা রাস্তায় বসে থাকা এই লোকটাকে দেখো, জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। সফল মানুষেরা ব্যর্থতাকে দেখেন শিক্ষার সুযোগ হিসেবে, আর ব্যর্থ মানুষেরা দেখেন পথের শেষ হিসেবে। তাই আপনি ব্যর্থ হলে কখনোই হাল ছেড়ে দিয়েন না। ব্যর্থতা মানে জীবন থেকে শিক্ষা নেওয়া। জীবনে কারো মতো হতে চেয়েও না, নিজের জীবনটাকে এমন ভাবে তৈরি করো, এমনও তো হতে পারে কোনো একদিন হয়তো কেউ তোমার মতোই হতে চাইবে। যৌবনকালের চেহারাটা সবাই পছন্দ করে, কিন্তু যৌবনকালের ইবাদত স্বয়ং আল্লাহ তাআলা পছন্দ করে। মধ্যবিত্ত হওয়ার চেয়ে ফকির হয়ে জন্ম নেওয়া অনেক ভালো, কারণ ফকিরদের কখনো অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত বেঁচে থাকার অভিনয় করে যেতে হয়। ছোটবেলায় শিখেছিলাম তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না, আর বাস্তবে শিখলাম তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে। অনেকেই আছে মায়ের সাথে স্ত্রীর তুলনা করে, আসলে মায়ের সাথে স্ত্রীর তুলনা করাটা বোকামো ছাড়া আর কিছুই না। মায়ের সাথে স্ত্রী কখনো তুলনা করা যায় না, কারণ মায়ের অভাব কখনো স্ত্রী পূরণ করতে পারবে না এবং স্ত্রীর অভাব কখনো মা পূরণ করতে পারবে না। সুতরাং মায়ের জায়গায় মা, স্ত্রীর জায়গায় স্ত্রী। দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে। নবাবের মতোই জীবন যাপন করি আর আশেপাশে কিছু মির্জাফর তো থাকবেই। কোনো সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় কোনো মাছি বসে তাহলে তেমন কোনো দামের পার্থক্য হয় না, কিন্তু স্বর্ণ ওজন করার সময় যদি একই মাছি মাপের কাঁটায় বসে তাহলে কিন্তু 10 থেকে 20 হাজার টাকার পার্থক্য করে দিতে পারে। এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন জায়গায় অবস্থান করছেন সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। তাই চেষ্টা করুন ভালো মানুষের সংস্পর্শে থাকতে, নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।